বন্ধুরা, বেহুলা লক্ষিন্দারের করুণ প্রেম কাহিনী কল্পকথা আমরা অনেকেই জানি, যে ইতিহাস যুগ যুগ ধরে আছে মানুষের মনে, যে ইতিহাস এপার ওপার বাংলাতে রচিত আছে নাটক সিনেমা, কিন্তু বেহুলা লক্ষিন্দারের ইতিহাস রচিত আছে এই যোগীর ভবন গ্রামে। হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম সেই বগুড়া পাইকর ইউনিয়নের ভিতরে যে হীরা জহরত মণিমুক্তা নিয়ে যে ইতিহাস রচিত আছে। এবং আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি আপনাদের সম্পূর্ণ ইতিহাস, এই কানিজকুপের ইতিহাস এবং মুক্ত হীরা জহরত দিয়ে যে সর্প পাহারা দিচ্ছে, সমস্ত ইতিহাস আপনাদেরকে তুলে ধরব। তাই তো আজকে দেখতে চলেছি সেই জায়গাটি। মৃত লক্ষিন্দারকে জীবিত করেছিল বেহুলা। এইখানে এসে জানা গেল একজন সাধুর মাধ্যমে মৃত লক্ষিন্দারকে জীবিত করা হয়েছিল। স্থাপনাগুলো এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হিন্দু সম্প্রদায়ের কাছে এই জায়গাটি অনেক জনপ্রিয় এবং পবিত্র, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে একটি আশ্রম, 4টি মন্দির, একটি কানিজকুপ, ধর্মকুণ্ড এবং অগ্নিকুণ্ড ঘর, এই যোগীর ভবন। বাংলার ইতিহাসের নায়িকা বেহুলা তার মৃত স্বামীকে এইখানকার কানিজকুপের পানি খাইয়ে জীবিত করেছিল। হ্যালো বন্ধুরা, সেই কানিজকুপ, সেই কুয়ার কাছে আমরা এখন যাচ্ছি। সেই যে দেখব সেই কুয়ার থেকে বলে বেহুলা লক্ষিন্দার ভাসতে ভাসতে এইখানে এসে বেহুলাটা আটকে যায়। সেই আটকে যাওয়ার পর তখন এই কানিজকুপের পানি সেই লক্ষিন্দারকে যখন বেহুলা খাওয়ায় এবং এইখানকার কিছু লতা পাতা তাকে ছেঁচে তারপরে যখন তার রস খাওয়ানো হয়, তখন এই বেহুলা লক্ষিন্দার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং ভালো হয়ে যায় এবং তাকে আবার পুনরায় সেই মহাস্থানগড় নিয়ে যাওয়া হয়।